আমরা জানব বিট কি। বিট বলতে আসলে কি বোঝায়? মূলত বিট বলতে বোঝায় ডিজিট। একটি সংখ্যার প্রতিটি ইন্ডিভিজুয়াল মৌলিক অঙ্ককে বলা হয় ডিজিট। কিন্তু ডিজিট শব্দটি আসলে ব্যবহার হয় ডেসিমাল বা আমরা যে ধরনের সংখ্যাকে চিনি সেই ধরনের সংখ্যার ক্ষেত্রে। কিন্তু বিট শব্দটি ব্যবহার হয় শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে। বাইনারির প্রত্যেকটি আলাদা আলাদা একটি সংখ্যার প্রত্যেকটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অঙ্ককে বলা হয় বিট। খেয়াল করে দেখো, আমি একটি পূর্ণ সংখ্যা লিখছি, বাইনারির একটি পূর্ণ সংখ্যা, এবং এখানে আমি অনেকগুলো লিখলাম, অনেকগুলো 1 0 দিয়ে তৈরি করলাম একটি সংখ্যা। এই সংখ্যার মধ্যে 1 এবং 0 কতগুলি লিখেছি আমি একটি ঘর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা এবং 8টা। তাহলে এখানে টোটাল কয়টা বিট? এখানে 8টা বিট। আমি যতগুলো সংখ্যা দিয়ে একটি সংখ্যা তৈরি করব, যতগুলো অঙ্ক দিয়ে একটি সংখ্যা তৈরি করব, সেটি হচ্ছে বিট। তাহলে আমাদের এখানে আছে 8 বিট বা 8টি ডিজিট আমাদের ভাষার ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে বাইনারির ক্ষেত্রে বলবো 8 বিট। এবার 8 বিট সমান হচ্ছে 1 বাইট। এটা মনে রাখতে হবে। 8টি বিটের সমতুল্য একটি বাইট। এই দুটোই হচ্ছে বাইনারির একক। বিট যেমন একক, বাইটও আরেকটি একক। যেরকম আমরা মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো শিখি, ঠিক সেরকম 8 বিট সমান 1 বাইট। এইবার খেয়াল করো, আমরা আজকে জানব চিহ্ন বিট সম্পর্কে। চিহ্ন বিটের ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। চিহ্ন বলতে আসলে আমরা কি বুঝি? চিহ্ন বলতে এই বাইনারির চিহ্ন বিটের ক্ষেত্রে আমরা মূলত দুটি চিহ্নকে বোঝাই, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। এবার একটু চিন্তা করো, আমরা পজিটিভ বা প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন এগুলোকে কি বাইনারির সাহায্যে দেখাতে পারি বা এটা কি প্রকাশ করা সম্ভব? আসলে আমরা এই সিম্বলগুলো ইউজ করতে পারবো না, তবে 1 এবং 0-র সাহায্যে এটা প্রকাশ করা সম্ভব। খেয়াল করে দেখো, আমি মাইনাস বলতে বোঝাচ্ছি 1 এবং প্লাস বলতে বোঝাচ্ছি 0। এটা আপাতত মাথায় রাখো। এবার আমি একটি ঘর করে নিচ্ছি কিভাবে আসলে আমরা একটি পজিটিভ বা নেগেটিভ সংখ্যাকে দেখাতে পারি সেটা একটু পরে জানাচ্ছি। এর পূর্বে আমরা একটি বিটের সর্বোচ্চ বিট এবং সর্বনিম্ন বিট কোনটি সেটিকে আগে চিনে নিব। খেয়াল করে দেখো, আমি একটি সংখ্যা লিখে ফেললাম বাইনারিতে, 8 বিটের একটি সংখ্যা। এর প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে খেয়াল করো। এবার খেয়াল করো, আমি একটি ডেসিমাল সংখ্যা নিচ্ছি। এই ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা 132কে নির্ধারণ করলাম এবং ডান দিকে যে সংখ্যাটি আছে তাকে একক ঘর লিখলাম। এবার একটু চিন্তা করো, আমরা তো একক, দশক, শতক, সহস্র এই বিষয়গুলোর সাথে পরিচিত। তাহলে আমরা ডান দিকে যে সংখ্যাটিকে লিখি সেটি হয় সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে ওটা হচ্ছে একক ঘর। আর এই বাম দিকে যে সংখ্যাটিকে লিখি সেই সংখ্যাটিকে আমরা শতক ঘর হিসেবে চিহ্নিত করছি। তাহলে ডান দিকে যেটি থাকে সেটি সবচেয়ে ছোট এবং বাম দিকে যেটি থাকে সেটি বড়। এবার খেয়াল করো, আমি একটি বাইনারি সংখ্যা যে নিয়েছি সেই সংখ্যার সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সেটি এবার নিজেরা চিহ্নিত করো। খেয়াল করো, ডান দিকে যে সংখ্যাটি লিখেছি সেখানে আমি লিখলাম এলএসবি এবং বাম দিকে যে সংখ্যাটি লিখেছি সেখানে আমি লিখলাম এমএসবি। কেন? এলএসবি এবং এমএসবির মধ্যে পার্থক্যটা কি? এলএসবি শব্দটার অর্থ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট বলতে সবচেয়ে বা সর্বনিম্ন সিগনিফিক্যান্ট বিট। আর এমএসবি বলতে কি বুঝাচ্ছি খেয়াল করো,
মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে বড় যে সিগনিফিক্যান্ট বিটটি আছে সেটি। এর মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল যে কোনটি লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং কোনটি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটি যদি বুঝে থাকি তাহলে আমাদের কাছে চিহ্ন বিটটি করা খুব সহজ হবে। এবার খেয়াল করো, আমি তোমাদেরকে এটি বোঝার স্বার্থে আরও একবার একটি সংখ্যা নিয়ে নিব, কিন্তু তার পূর্বে আগে প্লাস মাইনাসের হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। প্লাস বললে আমরা কি বুঝাচ্ছি? 0, এবং মাইনাস বললে আমরা কি বুঝাচ্ছি? 1। যেহেতু বাইনারির অন্য কোনো ভাষা নেই, শুধু 0 এবং 1ই আছে, তাই যে কোনো কিছুকেই আমরা যাই প্রকাশ করতে যাই না কেন তা 0 এবং 1-এর সাহায্যেই আমাদেরকে প্রকাশ করতে হবে। খেয়াল করো, আমি একটি সংখ্যা নিয়ে নিয়েছি। এই সংখ্যাটির মধ্যে আমি 8 বিটের একটি সংখ্যা নিলাম এবং এই 8টি ঘরের মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। সর্বপ্রথমে যে সংখ্যাটি সেটি কিন্তু আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটে যেই সংখ্যাটি দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে এটি কোন ধরনের চিহ্ন বহন করবে। এখানে যেহেতু 0 আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটে, তার মানে এটি একটি পজিটিভ সংখ্যা। সব সময় আমার 8 নম্বর বিটে যেই সংখ্যাটি দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে সংখ্যাটি কি। এবার খেয়াল করো, আমরা 0 বসিয়েছি, প্রথমে আমাদের 0 আছে, তাই এটি একটি পজিটিভ সংখ্যা, এবং বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর মাধ্যমে আমি বের করব যে এইটি কোন ডেসিমাল সংখ্যা। আমি যদি একটু হিসাব করি, আমরা বাইনারি থেকে ডেসিমাল করে এসেছি, সেখান থেকে আমরা খুব সহজেই এটা বের করে নিতে পারি। আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবার খেয়াল করো আমাদের কত আসছে সংখ্যাটি। আমাদের সংখ্যাটি এখানে সংখ্যাটি কি আসছে তা আমি আগেই হিসাব করে রেখেছি, এটি +51 আসবে। এই 51 আমার বাকি 7টি ঘর থেকে আমি বের করে নিয়েছি এবং প্লাসটি এসেছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটে যেটি আছে সেটির মাধ্যমে। এবার আরও একটি বোঝাচ্ছি কিভাবে আমরা নেগেটিভ একটি বের করব। খেয়াল করো, আমরা এখানে যদি প্রথম সিগনিফিক্যান্ট বিটে বা 8 নম্বর যে ঘরটি আছে প্রথমের ক্ষেত্রে আমি বাকি সব কয়টা ঘর সেম টু সেম রাখলাম। খেয়াল করে দেখো, বাকিগুলো আমি সেম রেখেছি এবং প্রথম যে ঘরটি আছে সেখানে আগেরটিতে ছিল 0 বা এমএসবিতে ছিল 0, এবার এমএসবিতে রেখেছি 1। 1 থাকার কারণে এটি হয়ে যাবে নেগেটিভ বা মাইনাস। এই কারণে আমরা এখানে বসাতে পারি মাইনাস। তাহলে খেয়াল করো, আমরা 0-র জন্য বসিয়েছিলাম প্লাস এবং বাকি সংখ্যাটুকুর জন্য আমরা বের করে নিয়েছিলাম যে ডেসিমাল সংখ্যাটা কত। এইবার আমরা তাহলে বসাবো মাইনাস, এবং বাকি সংখ্যাটি যেহেতু অ্যাজ ইট ইজ রেখেছি তাই বাকি সংখ্যার থেকে বের হয়ে আসলো সেটা 51। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে আমরা +51 এবং -51 সাইন বিটের সাহায্যে বের করতে পারি। অন্য যে কোনো সংখ্যার মাধ্যমেই আমরা বের করতে পারবো, তবে অবশ্যই আমাদের 8 নং বিট বা 8th বিট যেটি আছে সেটির দিকে বিশেষ নজর রাখতে হবে, সেখানে কি আছে 0 নাকি 1। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং বাইনারি থেকে কিভাবে ডেসিমাল করতে হয় সেটি যদি তোমরা জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটি, তোমরা সেই লিঙ্কটি দেখে নিতে পারো। তবে এটি তখনই প্রযোজ্য হবে যখন এটি সাইন বিটের সাহায্যে প্রকাশ করতে বলা হবে প্রশ্নে।